সে কখন থেকে আমাকে ওখানে ফেলে চলে এলেন। এবার আমি ওনাকে কোথায় খুঁজি, কোনো পাত্তাও নেই। দিদি তুমি, তোমার সাথে আবার এইভাবে দেখা হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমি তো ভাবতেই পারছি না। বুঝলে আমাদের না কোনো একটা কানেকশন আছে, কিন্তু হসপিটালে এই বারবার দেখা হচ্ছে। আসলে মিটিং পয়েন্ট হিসেবে তো হসপিটাল খুব একটা ভালো জায়গা নয়, তাই আর কি। তোকে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসি আমি। আমি তোমাকে বলছি এটা হবে না। তাহলে আমিও বলছি, তুই শুনে রাখ, এই ফাগুনে তুই আমার হবি। তোর হাসি, তোর বিশ্বাস সব ফেরানোর দায়িত্ব আমি নিলাম দীপা। সরি দিদি, আমি আসলে এক্সাইটমেন্টে না অনেক বকবক করে ফেললাম। তোমার কি কিছু হয়েছে? তোমার চোখে জল? না না, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে? আর বলো না দিদি, আমি এক জায়গায় বসে থাকার মেয়েই নই, কিন্তু যিনি আমাকে বসিয়ে রেখে গেছেন তার কথা না শুনলে আবার খুব প্রবলেম। সে বড্ড খামখেয়ালি লোক, ভুলেও যেতে পারে আমি এখানে আছি বলে। ভালো হলো তোমার সাথে দেখা হয়, না হলে কি যে বোর হচ্ছিলাম। ভালোবেসে ফেললে যে কত কি করতে হয়। তুমি কাউকে ভালোবেসেছো বুঝি? হ্যাঁ দিদি, একদম লাভ এট ফার্স্ট সাইট, পুরো সিনেমার মতন। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে ও এখন ঠিক আছে তো? তুমি তখন ওভাবে কাঁদছিলে। না না, ও আগের থেকে অনেকটা ভালো আছে, মেডিসিন চলছে, তার সঙ্গে দস্যিপনাও। আচ্ছা, তুমি যে বললে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তো যার জন্য অপেক্ষা করছো তাকে একবার ফোন করো। আমার তো মনে হচ্ছে সে আমাকে ভুলেই গেছে, আমাকে রেখে এখানে চলেও যেতে পারে। তাহলে এখন কি করবে তুমি? ও তুমি চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বার করে নেব, আর খুঁজে না পেলে অপেক্ষা করব। আচ্ছা দিদি, তুমি এমন করে কাউকে ভালোবেসেছো যার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়? অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও, বলে দাও, বলে দাও অর্জুন দাদি। কি হলো বলো না। সরি মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সরি। তুমি রূপা দাদাকে বলেছিলে, তবুও রূপা শোনেনি, সরি মা। সরি যখন বলছে ওদের ক্ষমা করে দে, ওরা দুজনেই খুব ঘাবড়ে গেছে। ও, এই তোমার আরেক মেয়ে, কি কিউট গো। তুমি কে গো? তোমার যেদিন অপারেশন হচ্ছিল সেদিন হসপিটালে এসেছিল। একদম ঠিক, ওই সাহেব ডক্টর ছিল না, ওনার কাছে আমার একটু কাজ ছিল, তাই আমি এসেছিলাম। তারপর তোমার মায়ের সাথে পরিচয় হলো, আর তারপরেই আমি তোমার মায়ের বোন হয়ে গেলাম। কিন্তু তোমাদের কি তোমার মায়ের সাথে কেউ ঝগড়া টগড়া হয়েছে? আমরা ভুল করে ফেলেছি, তাই মা রাগ করেছে। তুমি একটু বুঝিয়ে বলো না মাকে আমাদের সাথে যেতে। রূপা চুপ কর, যেখানে সেখানে কি? তোমার বোন হয়ে গেছে বললো যে। আচ্ছা, আমরা আর কিছু বলবো না, তুমি এবার প্লিজ বাড়ি চলো, প্লিজ। এইভাবে যখন ওরা বলছে দিদি, আর ওদের উপর অভিমান করে থেকো না, বাড়ি যাও। দীপা চল মা, এসো দিদিভাইরা, এসো আমার সঙ্গে। কিন্তু তুমি এখানে একা একা আর কতক্ষণ ওয়েট করবে? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমিও তো ডক্টর, যে কোনো হসপিটাল আমার নিজের ঘর বলেই মনে হয়। কিন্তু কোনো কিন্তু নয়, আমার ব্যবস্থা আমি ঠিক করে নেবো দিদি, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন বাড়ি যাও, আবার পরে আমাদের দেখা হবে ঠিক। মা এসো তাড়াতাড়ি। হ্যাঁ আয়। আরে আবার দাঁড়িয়ে আছো, ওরা ওয়েট করে আছে তো, যাও এবারে। দেখি আমার কথা আপনার মনে পড়ে কিনা। অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও। আমার ফোন তো না, সিটের তলা থেকে বাজছে। ইরার ফোন।
ও ইরাকে তো আমি নিয়েই আসলাম না, ওকে ওখানে ফেলে এসেছি। হ্যালো, कौन डॉक्टर साहब? বুধিয়া বলো। আমি এই রামলাল চাচার ফোন থেকে ফোন করেছি ডাক্তার সাহেব। এই দিদিমণিকে এমনি ফোন করেছিলাম এই সব কাম ঠিকঠাক হলো কি না, কখন আসবে এই সব জানার জন্য। একটু একটু সময় লাগবে, আর ওয়েদারটা তো খারাপ। আচ্ছা সাহেব, দিদিমণি কোথায়? আপনি ওনার ফোনটা ধরলেন। ইরা তাহলে কি এখন ওখানে? না, সেটাই বা কি করে হবে? ওকে নিয়ে না ফেরাটাও তো ঠিক হবে না। কোথায় খুঁজবো ওকে আমি এখন? তালে গেলে তো ওকে ফেলে রেখে চলে এলাম আমি। ওর ফোনটাও তো এখানে, ওর কাছে আর একটা ফোন রয়েছে, কিন্তু সেটার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই। ওকে রিচ করবো কিভাবে আমি? সাহেব হ্যালো, বুধিয়া শোনা, এখন রাখছি, ফিরে কথা হচ্ছে, রাস্তায় আছি। জি এখন কোথায় খুঁজবো আমি ওকে? আমি এভাবে চাইনি খোকা। জানি তো, আমি তো জানি তুই এভাবে চাসনি। কি অদ্ভুত পরিস্থিতি দেখ, তুই কষ্ট পাচ্ছিস, আমি চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি, অথচ কি অপারক, আমি কিচ্ছু করতে পারছি না। খোকা, আমি একটা কথা বলবো। তুই যে স্বপ্নগুলো দেখেছিলিস সেগুলো তো ফুলফিল হচ্ছে না, তুই বরং ফিরে যা। খোকা, ফিরে যাব এই কথা তুমি বলছো? যে সবসময় আমাকে বলে এসছে হাল ছাড়িস না খোকা। দুর্বল মুহূর্তে যার থেকে আমি সাহস পেয়েছি, শক্তি পেয়েছি, সেই মানুষটা এই কথাগুলো। হ্যাঁ বলছি, আমি ভেবেচিন্তেই বলছি। দেখ, তুই ভেঙে পড়লে আবার আমি তোকে সাহস জোগাবো, আবার তোর পাশে থাকবো, কিন্তু তুই এত কষ্ট পাচ্ছিস, তুই তো আমার সন্তান, কষ্ট আমি সহ্য করতে পারছি না। জানিস, আজ আমি দীপার কাছে গিয়েছিলাম শুধু তোর জন্য। খোকা, হ্যাঁ, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু একটা ব্যাপারে আমি কিছুতেই কনভিন্স হতে পারছি না, তোর আর দীপার সম্পর্কটা আদৌ কোনোদিন নর্মাল হবে কিনা। দেখ, বাচ্চারা যাই চাক, দীপা যদি না চায় সেটা তো সম্ভব নয়। তুই দীপাকে যতটা ভালোবাসিস, দীপাও সূর্যকে ততটাই ভালোবাসে। আর একটা কথা ভাবার আছে, তুই যেমন তোর প্রথম ভালোবাসা হিসেবে দীপাকে ভুলতে পারছিস না, তুমি দীপাও হয়তো সূর্যকে ভুলতে পারছে না, একই কারণে। শোন, তুই চলে যা খোকা, চলে যা। না খোকা, এগুলো তোমার কথা নয় খোকা, এগুলো তোমার ভয় কথা বলছে। একজন বাবা যে আহত হয়েছে, কষ্ট পাচ্ছে, তার কথা এগুলো। আমি মুখ ফুটে অনেকগুলো কথা বলে দিয়েছি, যতক্ষণ না দীপার থেকে তার উত্তরগুলো আমি পাচ্ছি আমি কোথাও যাব না। তুই জেদ করছিস খোকা? হ্যাঁ করছি। দীপাকে সফল দেখতে চাওয়া যদি জেদ হয় তাহলে আমি জেদ করছি। ওর পায়ের তলার মাটি শক্ত করতে চাওয়া যদি জেদ হয় তাহলে অবশ্যই বলতে পারো আমি জেদ করছি। আমি দীপাকে সাকসেসফুল দেখতে চাই, আর তার জন্য আমি যে কোনো দাম দিতে রাজি। খোকা, খোকা শোন, খোকা কোথায় যাচ্ছিস তুই? সরি ইরা, আই সরি। আমি তো ভাবলাম আপনি ভুলেই গেছিলেন আমি এখানে আছি বলে। হ্যাঁ, আমার মুডটা একটু অফ ছিল, তাই মনে ছিল না। আপনার কাছে তো আরেকটা ফোন থাকে, ফোন করলেই পারতেন আমাকে। কি হলো, হাসছেন কেন আপনি? আমি হাসির কথা বলছি আপনাকে? আপনাকে আমি এখানে রেখে দিয়ে চলে গেছিলাম, দেরি করে এলাম আপনাকে নিতে, তার জন্য আপনার হাসি পাচ্ছে? কেন স্যার,
আপনি তো বলেছিলেন আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ যেন আমি এখানেই ওয়েট করি, আর এর মধ্যে আপনি ভুলে গেলেন। নট ফেয়ার স্যার। আপনি নাটক করছেন আমার সাথে, নাটক করছেন আপনি। এসব কথার মানে কি? যতক্ষণ না আসি মানে? আমি যদি না আসতাম আপনি এখানে কি করতেন? দাঁড়িয়ে থাকতেন? সে দেখা যেত, কিন্তু আপনি এলেন তো স্যার। What the hell is this? ভালোবাসা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। একদম চুপ। আর দ্বিতীয়বার এই সমস্ত ভাবনা মাথায় আনবেন না আপনি। চুপচাপ গাড়িতে গিয়ে বসুন, নাহলে সত্যি আপনাকে এখানে রেখে দিয়ে চলে যাবো আমি। বকলেও ভালো লাগে। দুজনকে অনেকক্ষণ ধরে বলছি শুতে যেতে। যাও, অনেক রাত হয়েছে, ভেতরে যাও। তোমার যতক্ষণ মুড ভালো হচ্ছে না ততক্ষণ আমরা শুতে যাব না। আচ্ছা, তোরা কেন এমন জেদ করিস বলতো? কথা শুনিস না কেন দুজন? মা, তুমিও তো জেদ করছো। আমরা তোমাকে সরি বলার পরে তুমি রেগে আছো, ভালোভাবে কথা বলছো না। শোনা, ওয়েদার ভালো না, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাও তোমরা ভেতরে যাও, আমার কথা শোনো। মা, তুমি কার ওপর রেগে আছো? কি উত্তর দেবো আমি তোকে? নিজের ওপরে রেগে আছে। তাই উত্তর দিবি তো দীপা? অনুরাগের ছোঁয়া